আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ। দেখাবো আপনাদেরকে আজ মানে প্রবাসীরা কিভাবে থাকে। এক রুমে প্রবাসীরা কিভাবে থাকে। মানে অধিকাংশ প্রবাসীরাই এই পরিবেশে থাকে আরকি। এই পরিবেশটা আপনাদেরকে দেখাবো এখন যে এক রুমের ভিতরে ১০ জন, কোন রুমে ৫ জন, কোন রুমে ২০ জন এরকমও আছে। কিন্তু আমাদের এই রুমটার মধ্যেই আমরা ৬ জন থাকি। সরি ৮ জন থাকি। ৪ টা বেড আছে, আমরা ৮ জন থাকি। এবং বেডগুলো কিরকম মানে দোতলা সিস্টেম আপনাদেরকে দেখাবো অবশ্যই। মানে এগুলোতে আমরা থাকি ৬ জন কইরা খুবই মেইনটেইন করে চলতে হয়। কোথাও আছে যে বাংলাদেশী ১ জন, ইন্ডিয়ান ১ জন, কোথাও আছে যে নেপালি ১ জন, পাকিস্তানি ১ জন এভাবে থাকে। তো এগুলোতে বিভিন্ন ন্যাশনালিটির মানুষ যখন একসাথে থাকে না, তখন খুবই মেইনটেইন করে চলতে হয়। খুবই স্যাক্রিফাইস করে চলতে হয়। কিভাবে জানেন? আপনার পাশে একজন সিগারেট খাচ্ছে। আপনার পাশে একজন খত করছে, মানে কাশ ফালাচ্ছে। তখন আপনাকে উফ! উফ! ভাই এগুলো করবেন না। ইস! এগুলো ভুলার মানে খুবই স্যাক্রিফাইস করে চলতে হয়। তবে আমাদের এই রুমে সবাই বাংলাদেশী। এজন্যে সবার সভ্যতা, সবার সংস্কৃতির সাথে মিল আছে তো। এজন্য একটু ভাল লাগে আরকি। কিন্তু অনেক রুম, মোস্ট অফ দ্যা রুম এরকম যে মিক্স ন্যাশনালিটি থাকে। তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন, এই যে উপরে একজন থাকে, নিচে একজন থাকে। উপরে একজন, নিচে একজন। কোথাও ৩ তলা বেড আছে। এরকম ৩ তলা বেড গাইস, ৩ তলা বেড। এভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই যে সিঁড়িটা, এভাবে সিঁড়ি দিয়ে উপরে বেয়ে উঠতে হয়। উঠে ওখানে শোয়া লাগে। বাই চান্স মানে যাতে না পড়ার জন্য এগুলো দেওয়া আছে যাতে আপনারা না পড়েন। বুঝছেন? কোথাও এগুলো দেওয়া নাই। এটা হচ্ছে আমার সিট। আমি থাকি এখানে আরকি। আমার নিচে আরেকজন থাকে। এই যে উপরে একজন থাকে, নিচে একজন থাকে। এভাবে আমরা ৪ টা বেড আছে এখানে। ৪ টা বেডে মোট ৮ জন লোক থাকে। আবার প্রত্যেকের সামান আছে নিচে। এই যে ডেকচি আমরা এগুলা রেখে দেই। ডেকচি গুলো আমরা রেখে দিয়েছি নিচে। পাক-শাক করে রেখে দিয়েছি। কি করব আর? এই যে তো তারা অনেকের আছে ১২ ঘন্টা ডিউটি। অনেকের আছে ১২ ঘন্টা ডিউটি। তো তারা এখন পাক কইরা ফ্রিজে রাইখা গেছিগা। তারা আবার বিকালে আইসা ১২ ঘন্টা ডিউটি করার পর আইসা ফ্রেশ হয়ে আবার এগুলোকে গরম করে খাবে। এভাবে অনেকে ৩ দিন খায়, অনেকে ২ দিন খায়। ঠিক আছে? প্রবাসী জীবন অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্টের অবশ্যই। নিজের খাওয়া, নিজের কাপড়-চোপড় ধোয়া, নিজের সবকিছু করা। আর আমাদের এই রুমটা কিছু বড় থাকায় এজন্য মাল-সামান একটু গুছিয়ে রাখার সিস্টেমটা আছে আরকি। কোন রুম আছে একবারে ছোট, ৮ জন রুম থাকে। সামানা খুবই গেজাগেজি হয়। মানে হাঁটা চলাফেরা খুবই কষ্ট। আর বলছি না যে বিভিন্ন ন্যাশনালিটির লোক একসাথে থাকলে পরে সে একজন চলে বিভিন্ন জন বিভিন্ন ঠাইতে চলাফেরা করে। তাদের সাথে মিক্স ভাবে চলতে গেলে অনেক মানে একটু কষ্ট হয়। এই হচ্ছে অবস্থা। কেউ আছে ৮ ঘন্টা ডিউটি করে, আইসা মানে ফ্রেশ হয়, গোসল-টোসল করে খাবার-দাবার খায়, আবার পরিবারের সাথে কথা বলার সুযোগ পায়। অনেকে আছে ১২ ঘন্টা ডিউটি করে আইসা খাবার-দাবার রেডি কইরা বা গোসল-টোসল কইরা পরিবারের সাথে কথা বলার সুযোগটা পায় না। এরকম আছে বহুত, বুঝছেন? আর যারা হার্ড ওয়ার্ক করে, কষ্ট করে, মরুভূমিতে কাজ করে বা কনস্ট্রাকশন এর কাজ করে, তাদের অবস্থা তো খুব সিরিয়াস, বলা বাহুল্য। এই হচ্ছে অবস্থা প্রবাস। আর এনিওয়ে প্রত্যেক রুমে একটা ফ্রিজ থাকে এভাবে, যাতে করে সবাইকে রান্নাবান্না করা যাতে সবাই ঠিকঠাক করে রাখতে পারে সুন্দর করে। এই যে ফ্রিজ আছে, সবাইকে একটা লকার দেওয়া হয়েছে এভাবে লকার, পার্সোনাল জিনিস রাখতে পারে সবাই ঠিকঠাক মতো। ঠিক আছে? আর আমরা কাপড়-চোপড়গুলো এভাবে রেখে দেই। সবাই কিন্তু ডিউটিতে আছে। আজকে আমি ছুটি হওয়ায় আমি রুমে বসে আছি আরকি। এই হচ্ছে অবস্থা প্রবাস। তো প্রবাসে আসবেন ভাই, স্যাক্রিফাইস এর মন মানসিকতা নিয়ে আসবেন। মাইন্ডসেটটা যেন স্যাক্রিফাইস এর মাইন্ডসেটটা থাকে আরকি এভাবে। এটাই বলছি আরকি। এই অবস্থা আমরা প্রবাসী এভাবে থাকি। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।